সন্ধ্যার আগে যেদিন ডুবিয়ে গেল এক বলে তোমার রঙের মেলা ও তুমি কার ধমক দিবে তুমি কার মাথায় ভাঙবে লাগি ওই যে চাঁদ দিয়েছে তোমায় কবরের মাটি ওই যে চাঁদ দিয়েছে তোমায় কবরের মাটি ইয়ার মোহাম্মদ তাআলা 1000 টাকার দাতা হারুন 500 টাকার দাতা আল্লাহ তোমার পিয়ার বান্দা দুজনে এখানে ছিল এই 1500 টাকা মাদ্রাসাতে দিল মাদ্রাসা তাদের মনে ছিল আশা 1500 টাকা দিয়ে চালাবে মাদ্রাসা জামাল পাহাড় গায়ে বাড়ি গো 500 টাকার দাতা বাগড়ের লাটটা 500 টাকার দাতা জালাল 200 টাকার দাতা আল্লাহ তাআলা দানকে কবুল আই রব্বুল আলামিন জালাল 20 কেজি অবদান করেছে আয় আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও তার মনোবাসনা পূর্ণ করে দাও আল্লাহ দুনিয়ার বালা মুসিবত দূর করো আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে তাদের আশা উদ্দেশ্য পুরা করে দিও আয় আল্লাহ এই দুনিয়া ছেড়ে মা বাপ যাদের কবর চলে গেছে গো মাওলা আল্লাহ তাদের মা বাপের কবর খানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও আমিন মা বোনেরা আপনাদের কাছে আমাদের কালেকশন করনেওয়ালা সব ছেলেগুলা চলে গিয়েছে তারা কাগজ কলম নিয়ে আছে আপনারা যারা নগদ দিবেন তাও দিয়ে দিবেন বাকি লেখাতে পারেন নিজের বাবা বা পুরুষের নাম বা ভাইয়ের নাম লেখাতে পারেন মাশাআল্লাহ জি 500 টাকার দাতা মাশাআল্লাহ আল্লাহ তোমার পিয়া বাবা ইয়াদ দেখো ছিল এ 500 টাকা দেখো মাদ্রাসাতে দিল কি বুদু করে বাবা চলেছে মিঠুন পাহাড় গ্রাম 510 টাকার দাতা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও তার মনোবাসনা পূর্ণ করো আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে তাদের আশা উদ্দেশ্য পুরা করে দিও আমিন জিনাতের মা 500 টাকার দাতা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তার মনোবাসনা পূর্ণ করো আল্লাহ দুনিয়ার মেলা মুসিবত দূর করে দিও তার হায়াতকে দারাজ করে দিও আই রব্বুল আলামিন এই দুনিয়ার জগৎ থেকে মা কবরে আব্বা কবরে দাদা দাদি কবরে চলে গেছে গো মাওলা আল্লাহ তাদের কবরের আযাবগুলো তুমি মাফ করে দিও তিন দরদি ভট্ট নাসিমের বেটা সেলিম আপনি যেখানেই থাকেন এই স্টেজের কাছে চলে আসুন ইনশাআল্লাহ আপনাকে বিশেষ প্রয়োজন আছে আপনি চলে আসুন মাশাআল্লাহ ওই গো ঝাড়খণ্ডের মানুষ আমি চেয়েছিলাম প্রথম 50,000 টাকা এতক্ষণে আমাদের বাংলায় হলে ইনশাআল্লাহ 50,000 টাকায় দাদা লেগে যেত মাশাআল্লাহ আমি আপনাদের কাছে বলি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আমিনের দিনকে বাঁচানোর জন্য এবং কোন বীর মুজাহিদ নাই ইনশাআল্লাহ মাত্র 50,000 টাকা একজন ব্যক্তি দেবেন আমি আজকে দেখতে চাইবো ইনশাআল্লাহ বদরুদ্দিন মোড়ল 500 টাকার দাতা আব্দুল লতিফ বগাইডাঙ্গা বাড়ি তিনি 500 টাকার দাতা আল্লাহ তাদের দানকে কবুল করে না আল্লাহ তাদের মনোবাসনা পূর্ণ করে দাও দুনিয়ার বালা মুসিবত দূর করো ও দরদি মায়েরা আমি জানি ঝাড়খণ্ডের মা জননীদের বোনেদের অনেক দানের হাত আছে এই দুনিয়া থেকে অনেকের আব্বা চলে গেছেন কবরে মা চলে গেছেন কবরে কবরে দরদি আমার মায়েরা এমন কেউ আছেন ইনশাআল্লাহ বলে ওই মায়ের আত্মার শান্তির জন্য আব্বা জানের আত্মার শান্তির জন্য আজ 500 1000 2000 5000 করে টাকা এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তায় একটু দানের হাতের হাতখানা বানিয়ে দেবে মাশাআল্লাহ 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 আপনাদের মাদ্রাসার প্রতি মাদ্রাসা শিক্ষকরা
বলছি যে ওই দুটো হাফেজা না হাফেজা একটু মাশাআল্লাহ বড় মাশাআল্লাহ একজন দুজন ইনশাআল্লাহ হাফেজা মেয়ে এখানে নিয়ে আসুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানাবেন কোন ইনশাআল্লাহ বলে আজ আমি দেখতে চাই ঝাড়খণ্ডের মাটিতে আজ যে কোরআনের হাফেজা দুটো তৈরি হয়েছে আমি আপনাদেরকে বলবো কোরআনের দলিল দিয়ে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে যাওয়ার পরে দুই শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে দেবে একবার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আর বলতে এক নম্বরে হয়ে যারা এই দুনিয়াতে হাফেজি কোরআন তৈরি হবে যারা হাফেজি কোরআনের যোগ্যতা অর্জন করবে যারা কোরআনের অনুকূলে চলাফেরা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদের বিনা হিসেবে জান্নাত দান করবেন একটু জোরে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ভাই মহতারাম শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আজ দুনিয়াতে যে হাফেজি কোরআনের যোগ্যতা অর্জন করেছে কিয়ামতের মাঠে শুধু তাকে জান্নাতে দেওয়া হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মান যাল্লাযীনা ইয়াশফাউনা ইনদা ইল্লা হুয়া বিইذনিহি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছে বান্দারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে কোনো মানুষ কথা বলতে পারবে না কিন্তু ওই হাফেজি কোরআন যারা দুনিয়ার জগৎ থেকে চলে যাবে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওগো হাফেজি কোরআন আজকে যাও যাও তোমাকে আমি 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করার সুযোগ দিয়ে দিলাম তুমি 10 জন ব্যক্তি জাহান্নাম থেকে যাদের জাহান্নামের ঠিকানা হয়ে যাবে ওই সমস্ত 10 জন ব্যক্তিকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে একটু উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান আমি দেখতে চাই দুনিয়াতে হাফেজি কোরআনকে সাহায্য করবেন হাফেজি কোরআন তৈরি হবে ঘুমেরা ঘুমেরা নামেতে দেখো তোমার এ নগদ 500 দিল টাকা মতো ভগবান মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তোমার পেয়ারা বান্দা আল্লাহ জামাত মডেল পাহাড় গা থেকে 500 টাকা দান করেছে আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দিয়েছে তার আব্বার জন্য আয় আল্লাহ এই দানকে তুমি কবুল করে নিয়ে তার আব্বাকে তুমি জান্নাত নসিব করে দিও আল্লাহ তার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ পরকালে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো আমিন ভাই মহতারাম আমি যেটা বলছিলাম 50,000 টাকা মাশাআল্লাহ আমি আপনাদের কাছে দেখব একজন যুবক ব্যক্তি আছেন ইনশাআল্লাহ আজকে যে দুটো মেয়ে হাফেজি কোরআনের যোগ্যতা অর্জন করেছে আমি আপনাদের কাছে বলবো আপনার যে গচ্ছিত আমানত পয়সা আছে দুনিয়ার জগতে উপার্জন করেছেন ওই পয়সাটা এনে আজ হাফেজি কোরআনের হাতে দিয়ে বলবেন না আমি আজ দুনিয়াতে কোরআনকে রক্ষা করতে চাই তোমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোক হাফেজি কোরআন যাতে দুনিয়াতে তৈরি হয় হাফেজা তৈরি হয় এই জন্য আল্লাহর রাস্তায় 50,000 টাকা আল্লাহর রাস্তায় দিব এখন কোন আল্লাহর বান্দা আছে ইনশাআল্লাহ এই গ্রামের মধ্যে এই গ্রামের আশপাশ থেকে যারা এসেছেন কোন ব্যবসায়ী কোন সার্ভিসম্যান কোন চাষি ইনশাআল্লাহ বলবেন হুজুর আমার জান আছে মাল নাই আমি আস্তে আস্তে করে এই 50,000 টাকা 5 বারে শোধ করে দেব 10 বারের শোধ করে দেব ইনশাআল্লাহ এমন কোন ব্যক্তি আছে মাত্র 50,000 টাকার দাতা মাশাআল্লাহ বাবু টেলার তৌফিক নেতা তৌসিফ নেতা আপনাকে ডাকা হচ্ছে আজকে একটু মঞ্চে আসুন ভাই শোনাবা মাশাআল্লাহ আমি বাংলার মানুষ এসেছি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ একটু বয়ান রাখবো এবং আপনাদের সঙ্গে পরিচয় পর্ব ইনশাআল্লাহ করব যাতে কিয়ামতের মাঠে আমি আপনাদেরকে চিনতে পারি আপনারা আমাকে চিনতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো শোনারা আবার মেহেরবানি করে একটু এই স্টেজে আসুন মাশাআল্লাহ মা জননীরা কই গো মায়েদের দামটা এখনো তেমন আসতে শুরু করেনি মা জননীরা আপনাদের এলাকায় আমাদের মতো তো পশ্চিমবঙ্গ নয় আমাদের পশ্চিমবঙ্গে যেরকম মা বোনেদের মাসিক একটা ইনকাম আছে বুঝলেন আমাদের এলাকায় যারা যান তারা জানেন আমাদের মা বোনেদের মাসিক একটা ইনকাম আছে প্রতি মাসে আমাদের মমতা খালা 500 টাকা করে দেয় কত দেয় 500 টাকা করে দেয় আপনাদের ঝাড়খণ্ডের মা বোনেরা বোধহয় পায় না নাকি পায় না মানে
জি মাশাআল্লাহ ইনি আবার বলছেন সুবহানাল্লাহ একটু উচ্চস্বরে বলি না এই দেখুন বেনামিতে নগদ 10,000 টাকার দাতা। আচ্ছা বলুন একটু প্রত্যেকে একটু হাত দোকানে করে দোয়া করুন তো মাশাআল্লাহ। আই রব্বুল আলামিন পরবর্তীকালে আল্লাহ মুসাফির হালাতে আছেন আজকে ঝাড়খণ্ডের মানুষদেরকে নিয়ে তোমার দরবারে হাত দোকানে তুলেছি মাবুদ। আই রব্বুল আলামিন তোমার একজন বান্দা বেনামিতে আমার হাতে 10,000 টাকা নগদ দান করেছে গো মাওলা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি দান করেছে তারা সব উদ্দেশ্য পুরা করে দিও। আয় আল্লাহ এই জমিনি বালা আসমানি বালা থেকে তুমি হেফাজত করো। আয় রব্বুল আলামিন তার পিতামাতার স্বজন কেউ যদি অন্ধকার বাড়ি কবরে শুয়ে থাকে আল্লাহ তার কবরের আযাবগুলো তুমি মাফ করে দিও। আবু দুআ করে তোমার বান্দা করলেতে এ জান্নাতি বানিয়ে দিও নবী পাকের সাথে। আবু দুআ করে মাওলা আবু পাক বাড়ি মিজানে নেকির তল্লা করে দিও ভাবি। আমিন ইয়া মাওলা আমিন আমিন এই কবুল দুআ কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন। ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন পুরুষ তৈরি করেছেন তেমন দুনিয়াতে নারী তৈরি করেছেন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু তৈরি করেছেন সব জোড়া জোড়া। তাই আমি দেখতে চাই ঝাড়খণ্ডের মধ্যে এমন কোন বাচ্চা আমার আছেন সোনার লাল আমার আছেন ইনশাআল্লাহ বলে এই বেনামি ভাইয়ের সঙ্গে আর একজন ভাই উঠে বলবেন ভাই গো আমি এই দুনিয়াতে কোরআন বাঁচাতে চাই কোরআন প্রেমী মানুষ ওগো দরুদি। আর একজন ভাই এসে বলবেন আমি এই ভাইয়ের জোড়া হয়ে যাব আমি আল্লাহ রাস্তায় নগদ 10,000 টাকা দেব। আর একজন হবে জি 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি এখনো 50,000 টাকা বলা দেখি নাই। আমি যদি আজকে 50,000 টাকা এই আপনাদের ঝাড়খণ্ডের মাটিতে না দেখতে পাই ইনশাআল্লাহ আমার আফসোস থেকে যাবে। আমি আজ পর্যন্ত আমার 16 বছর রানিং চলছে এই বক্তব্যের জীবন। তো ইনশাআল্লাহ আজ পর্যন্ত কোন জায়গায় আমি সর্বপ্রথম যে ডাক দিয়েছি কোন জায়গাতে আল্লাহ নৈরাশ করেনি আজও করবে না ইনশাআল্লাহ। এই ঝাড়খণ্ডের মাটিতে কেউ না কেউ ইনশাআল্লাহ আল্লাহ ফিট করে দেবেন আমার ইজ্জত বাঁচানোর জন্য। আমি দেখবো কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকার দাতা। তার আগে আমি আপনাদেরকে বলবো জোড়া হওয়ার জন্য 10,000 টাকা দাতা। মাশাআল্লাহ দেখুন পাহাড় গায়ে থেকে তো পাহাড় কাছাকাছি নাকি কাছাকাছি পাহাড় এইটাই পাহাড় গায়ে মাশাআল্লাহ পাহাড় গায়ে রাহুলের শালা রাহুলের শালা তিনি নগদ 3,000 টাকার দাতা মাশাআল্লাহ। ও সুবহানাল্লাহ ভাই মাতার মাঝে তুমি আসেন মাশাআল্লাহ। কি নাম ওই শালা বাবুটার নাম কি পালিয়ে গেছে ওয়াসিম মাশাআল্লাহ। ওয়াসিম ভাই আমার তরফ থেকে আপনার কাছে দাবি গো আর 2,000 টাকা দিন 5,000 করা যাবে নাকি মাশাআল্লাহ। আপনি যদি প্যান্ডেলের আশপাশে থেকে থাকেন আপনাকে অনুরোধ করছি আমি নদিয়ার মানুষ মাশাআল্লাহ আমি মুসাফির হালাতে আছি আপনার জন্য খাস করে দুহাত তুলে দোয়া করব। আর 2,000 টাকা দিয়ে 5,000 টাকা করে দেবেন। আজকে না দিতে পারলে ইনশাআল্লাহ এখানে নামটা লিখিয়ে যান বলে যান ইনশাআল্লাহ আপনি 2-1 দিন পরে 2-1 মাস পরে ইনশাআল্লাহ এটা দিয়ে পরিপূর্ণ করে দেবেন। একবার জোরে বলি না দিয়েছে 5,000 মাশাআল্লাহ। না আব্দুল মান্নান আসুন আপনার সঙ্গে একটু মোলাকাত করুন মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে গো মোলাকাত কিভাবে করতে হয় সামনাসামনি করতে হয়। সেই জন্য আপনার সঙ্গে সামনাসামনি মোলাকাত করব। আমি সর্বপ্রথম ডাক দিয়েছি 50,000 একটু চেষ্টা করেন একটু ইনশাআল্লাহ আস্তে আস্তে দেবেন। আর 5,000 দিয়েছে আর এক সপ্তাহ পরে 5,000 জি 50 করেন ভাগ করেন 25 করেন ইনশাআল্লাহ। এতগুলো লোক নিয়ে আপনার সামনে ইনশাআল্লাহ দোয়া করব। আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো প্রতি মঞ্চে আপনাদের দোয়া হবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। লিখেন 25,000 মাশাআল্লাহ। একবার জোরে বলি
এই সর্বপ্রথম 25,000 দান করিল। দিল 25,000 টাকা মগ পরওয়ার আব্দুল মান্নানের জুমলেতে জান্নাতি বানিয়ে দিও সাহাবাদের সাথে মওলা তুমি গো রব্বানা মাফ করে দিও তারা জিন্দেগির গুনাহ। আর যদি থাকে কেউ বালা মুসিবতে উদ্ধার দিয়া নিও মওলা গানের ওসিলাতে। আর দোয়া করে মওলা মুগো পাগল বাড়ি জানে কির পাল্লা করে দিও ভরি। সুবহানাল্লাহ। মিন্টু মাস্টার মারা গেছে গো, তিনার স্ত্রী 1500 টাকা দিয়েছেন, তিনারি মেয়ে হাফেজা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই দুনিয়াতে কেমন ভাবে কবুল করেছে আল্লাহ। তোমার পিয়ারা বান্দে পর্দার আড়ালো হইতে দিল 1500 টাকা দেখো মাদ্রাসা চালাতে। ও দুরুদি মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এই দুনিয়াতে স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক, স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক। যার স্বামী দুনিয়ার জগৎ থেকে চলে যায় স্ত্রীর পোশাক হারিয়ে যায়। তোমার বান্দি স্বামীর আত্মার শান্তির জন্য 1500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার স্বামীর কবরখানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমিন আমিন। সুবহানাল্লাহ। আইনুল তিনি বলছেন আমি 1000 টাকা নগদ 10 বস্তা সিমেন্ট বাকি আল্লাহর রাস্তায় দেব। মাশাআল্লাহ। কাজে বলি মাশাআল্লাহ। বোরজাহান বিবি তিনি পাহাড় থেকে ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা, 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। আল্লাহ তোমার 5,000 বাকি, 1,000 নগদ, 100,000 টাকার দাতা। আল্লাহ তোমার পিয়ারা বন্দি বলার আলো হইতে দিল 6,000 টাকা মাদ্রাসা চালাতে। আজরে দুরুদি বন্দি কোথায় বসেছিল 6,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। কানে দিও রিং মাগলি হাতে দিও চুড়ি পরনে দিও খোদা বেনারসি শাড়ি। আমি দোয়া করি তোমার বান্দির জন্য 70 পাহাড় গায়ে বাড়ি নগদ 500 টাকার দাতা। ও দুরুদি মুসলমান, আল্লাহ 70 শেখের দানকে তুমি কবুল করে নাও। ধর্ম রচনা পূর্ণ করে দাও। যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে মওলা আল্লাহ তার আশা উদ্দেশ্য তুমি পুরা করে দিও। আমিন। মাশাআল্লাহ। আমজাদের বাড়ি বাড়ি গো বাবাই দিলাম। তিনি বলছেন আমি 500 টাকা নবীর প্রেমিক হিসেবে দিলাম। আয় আল্লাহ মা খাদিজার উত্তরসূরি তিনি বসে আছেন জান্নাতের বাগানে। আয় রব্বুল আলামিন তিনি 500 টাকা তোমার রাস্তায় দান করেছো মাহবুব। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে যা দিলে ভালো হয় তাই বেশি বেশি করে তাকে তুমি দান করো। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই গো ভূত নাসিবের বেটা এখনো আপনি এসে পৌঁছাননি। মাশাআল্লাহ আপনার জন্য আমরা অপেক্ষারত। ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি আসুন। শোনা আমার আপনাকে আহ্বান করা হচ্ছে মাইকে এত সুন্দর করে। ইনশাআল্লাহ একটুবার আসুন ভাই। শোনা আমার সুবহানাল্লাহ। যখন হাফিজা বিনেছে যে মাসুমা খাতুন তিনি 500 টাকা কোরআনের জন্য দান করেন। আতিফা উনিও হাফেজা হয়েছে, তো উনি 100 টাকা দান করেছে। আই রব্বুল আলামিন তাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ দুনিয়ার জগতে রোগবিদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে দিও। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিও। আই রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে উচ্চ মর্যাদা দান করো। আই রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে তুমি সোনার তরি মাথায় পরিয়ে দিও। আমিন। দরগাডাঙ্গা মাদ্রাসার দরগাডাঙ্গা মাদ্রাসার উস্তাদ তিনি বলছেন আমি 500 টাকা এই মাদ্রাসা
মাদ্রাসার জন্য দান করলাম, আল্লাহ তার দানকে কবুল করে না, আল্লাহ তার ভালোবাসা পূর্ণ করো, আল্লাহ দুনিয়ার বালা মুসিবত দূর করে দিও, আল্লাহ তাদের হায়াতকে তুমি দারাজ করে দিও, আয় রব্বুল আলামিন পরকালে তুমি শান্তির জায়গা এবং নির্ধারিত করে দিও, আল্লাহ তাদের আরাম আয়েশে যেন থাকতে পারে সেই তৌফিক দান করো, আমিন। ভাই মাতারা, 2 নম্বরে 10,000 চেয়েছিলাম আর 50,000-এর দাবি তো আছে, ইনশাআল্লাহ 2 নম্বরে 10,000 একজন হবে না? মাশাআল্লাহ। আপনাদের এখানে 500 100 200 যে যেমন দিচ্ছে, এখন আমাদের ওইখানে এরকম সিস্টেম আদায় হয় না, আমাদের আগে সিরিয়াল বাই সিরিয়াল হতে হতে আসে। মাশাআল্লাহ, 50,000 টাকার একজন ব্যক্তি নাই গো। মাশাআল্লাহ, ঝাড়খণ্ডের মাটিতে একজন নেই 50,000, এবং কোন দরদি নাই। আল্লাহ আল্লাহ, একজন বলবেন ইনশাআল্লাহ 50,000। মাশাআল্লাহ, একজন হাফেজার হাতে পকেটে কিছু পয়সা আছে, 400 টাকা আছে, একটু দিয়ে হাতে দেন, হাত দিয়ে 50,000 টাকা দাতার দানটা আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। দেন মাশাআল্লাহ, দুইজনকে ডাকেন। মাশাআল্লাহ, বাবুটোলার হাফিজউদ্দিনের ছেলে সাদ্দাম শেখ। হ্যাঁ, বাবুটোলা হাফিজউদ্দিনের ছেলে সাদ্দাম শেখ। ছেলে গো, যুবক, তরুণ তাজা যুবক ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে যারা কায়েম করেছিল তারা ছিল তরুণ তাজা যুবক। আজকে এই ঝাড়খণ্ডের মাটিতে প্রমাণ করে দিল একজন তরুণ তাজা যুবক সাদ্দাম শেখ। তিনি বলতেন, হুজুর কেউ যখন রাজি হয়নি, আমি সাদ্দাম বললাম আল্লাহর রাস্তায় আমি 50,000 টাকা আল্লাহর রাস্তায় দেবো। একবার জোরে বলি না। ঘন্টা 500 টাকা করছে, ঠিক? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, সোনার লালেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের বান্দা এই দুনিয়াতে আছে যারা আজও কোরআনে আমার ক্ষয়ক্ষতি হতে দিতে চাই না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবীর ফরমান রাখার জন্য সাদ্দাম হোসেনকে আল্লাহ কবুল করেছেন 50,000 টাকার দাতা। এই দেখুন আপনাদের সম্মুখে নগদ কালেকশন এই বছর